তা কিছুক্ষণের জন্য আপনারা একটু থাকতে পারবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আম্মাজানদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ তারা ছিল বিগত 16টি বছর এদেশের সরকার। আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মিনান নিসা ওয়াস সালতা ওয়াল মারওয়া ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরিফা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। যে স্ত্রী স্বামীর সামনে সাজে না, হাতে মেহেদি দেয় না, স্বামীর সামনে চোখে সুরমা দেয় না, স্বামী ডাকলে কাছে যায় না, আর স্বামীর সঙ্গে কথায় কথায় মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদী স্ত্রী কি আপনাদের এলাকায় আছে? স্বামীর পকেটের টাকা চুরি করে, ডিম চুরি করে, চাউল চুরি করে, বিক্রি করে, পিতার বাড়ি পাঠায়, গহনা তৈরি করে, শাড়ি কিনে বলে এটা আমার আব্বা দেশে, এটা আমার ভাই দেশে, বলে কি বলে না? আর এখন স্বামীর সামনে তো সাজে না, ডিজিটাল যুগ, সাজে কাদের সামনে? স্কুল টিচারের সামনে, ব্র্যাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন আসে তখন বটডাল বাজারে ঢোকা যায় না, লেডিস একটা জন্ডিস খুঁজে পাওয়া যায় না। শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, সায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব, ওরা আমাদের মুরব্বী, ওদের কথা আমাদের রাখতে হয়। বাজারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, যাওয়ার সময় এমন সাজে বাংলাদেশের নারীকুল আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? পায়ে পরে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় ওই হনুমানের বুকি বাড়ি কি, ওই হনুমানের বাচ্চা একটা ফুটানি ব্যাগ ঘাড়ে দিয়ে আগে আগে যায়, আর আমরা দামলার দল এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো পিছনে পিছনে চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আমরা হলাম ওদের জুগাড়ি। এলাকার যুবকরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে বেয়াকুব, বিবাহ যদি না হয় তা ভাবি কয়ে ডাকিস কে? এখন সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আঙ্কি টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এ পায়জামা কি আপনাদের এলাকায় নাজির হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি। সালামের পরিবর্তে দেয় টাটা টাটা। মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, দেখো তোর সালামের পাটনা টাটার বাড়ি। ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা দুনিয়ায় তোমার বন্ধুর সালাম বন্ধ করে দিয়েছিল, টাটা টাটা। আল্লাহ বলবে, হাঁটু পাল্লার বাটাম এখন ফাটা ফাটা, আপনারা সালাম বন্ধ করবেন? আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে সালাম দিতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আবার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে সালাম দিতে রাজি, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের পায়ে ধরি, আধা ঘন্টা বসবেন, কেউ উঠবেন না। যে উঠবেন ওটা কিন্তু কোরআনের সঙ্গে দুশ্মনী করলেন, ঠিক কিনা? আমার ভাইরা, কেউ যাবেন না। আপনাদের এলাকার মাহফিল, আপনাদের মসজিদের মাহফিল, আমাকে দাওয়াত করে এনেছেন, রাত গভীর করে তুলেছেন। আমার আম্মাজানেরা কিন্তু আমার পর অসন্তুষ্ট হচ্ছে। হুজুর যাইচ্ছা, হুজুর এতক্ষণ যারা ওয়াজ করলো আমাদের বিরুদ্ধে কথা বললো না, আর এই হুজুর এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, ভাত জন্মের মতন খাওয়াবো। আমি আগে আমার রহিমের কাছ থেকে খেয়ে এনেছি, আল্লাহ যা করে করুক। ও আমার আম্মাজানেরা, একটু দিলের কান দিয়ে শোনেন, গল্প গুজব করবেন না। 4টা আমল করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। তবে 4 জায়গায় মারবেন না, মুখে, মাথায়, বুকে, পিঠে। আল্লাহ রাসূল বলেছেন মাজার নিচ থেকে মারতে হবে। ও আমার আম্মাজানেরা, 1 নাম্বার আমল হলো মা, তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। 2 নাম্বার আমল হলো মা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। রমজান মাস যখন আসে এলাকার অধিকাংশ যুবক তখন মিসমিস করে হাসে, মাথায় দেয় টুপি, দেখায় বড় সুপি, গায়ে দেয় লম্বা জুব্বা, দেখলে দেখা যায় জিব্রাইল ফেরেশতার আব্বা। আর রমজান মাস যখন চলে যায় মুখে তখন আগুন দেয়, মাথায় থাকে না টুপি, গায়ে থাকে না লম্বা জুব্বা, তখন দেখলে দেখা যায় টাটকা শয়তানের আব্বা। ও আমার আম্মাজানেরা, 3 নাম্বার আমল হলো মা, তোমরা যদি পর্দায় থাকতে অস্বীকার করো। 4 নাম্বার আমল হলো মা, তোমরা যদি নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পর পুরুষের সঙ্গে তাবালিং করো। তাবালিং বোঝেন তো? 2 সন্তানের জননী, 4 সন্তানের বাপ, অবৈধ প্রেমে পড়ে রাস্তার মাঝখানে দেয় ঝাঁপ। আমার আল্লাহ বলতেছেন এই কাজ করলে আমি করব না, কিন্তু মাপ। ও আমার আম্মাজানেরা, এই 4টা আমল তোমরা করবা না, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা, স্বামী কিন্তু ছাড়বে না। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এই 4টা আমল যদি না করে, মারতে যদি হয় লাঠিখানা কয় হাত লম্বা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন 1 বিঘা বিসাক সমপরিমাণ। প্রশ্ন করতে পারেন, হুজুর গো, অতটুকু লাঠি ধরবো করে আর বাড়বো কনে? একটু পেলাতে ধরে লম্বা করে নেই? না না না, আল্লাহ রাসূল বলেছেন মুঠ কেটে ধরতে হবে। এখান থেকে 10 বছর আগে আমি দিনাজপুর ব্রাহ্মপুর থানায় ওয়াজ করতেছি,
প্রায় 5000-এর মতন শ্রোতা। একজন যুবক দাঁড়িয়ে বলতে, হুজুর গো, 1 বিঘা লাঠি পিলাতে ধরলে হবে না, আর মুট কেটে যদি মারি কিয়ামত পর্যন্ত মারলেও ব্যথা লাগবে না। আমি বললাম, বাবা কি কাজ করবা? বলতে, ভালো করে হুল করি হাদু গুতন গুতুব। আল্লাহ রসুল বলেছেন, মারার কারণে গায়ে যেন কালো স্পট না পড়ে, কালো দাগ না পড়ে। যদি বলেন হুজুর তালি মেরে লাভটা কি? মারবেন কেন? ওটা মারার জিনিস না, ওটা মহব্বতের জিনিস, ওটা ভালোবাসার জিনিস। কিন্তু সেই মহব্বত, সেই প্রেম ভালোবাসা আমাদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যে নাই। প্রেম ভালোবাসা থাকবে কি ভাই? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গুলখোর। সময় আমার স্বল্প, হবে না কোনো গল্প। আবার যদি আসি সেদিন করব খুশি। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে, আলোচনা শুনে খুশি না বেজার? খুশি কম না বেশি? যদি হন খুশি বেশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খালেদ বিন ওয়ালিদ ওই 59 জন সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। 60,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে কি হলো, কি অবস্থা হবে, তারা বাঁচবে কি বাঁচবে না, সকলেই কি শাহাদাত বরণ করবে, এটা কি আপনারা শুনতে চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ উঠবেন না। আমি আপনাদের পায়ে হাত রাখলাম, রাত গভীর হয়ে গেছে, কেউ উঠবেন না। আমি 10-15 মিনিট শেষে আপনাদেরকে কষ্ট দেব না, ছেড়ে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মাহফিল প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? চান? কারা কারা চান একটু হাত দেখান। নারে তাকবীর। দান করলে আল্লাহ খুশি হয়, আর দান না করলে শয়তান খুশি হয়। আপনারা কাকে খুশি করাতে রাজি আছেন? আল্লাহকে দান করে খুশি করে যারা আল্লাহকে খুশি করাতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দারা তোমাকে খুশি করাতে চায়, শয়তানকে খুশি করাবে না। আল্লাহ বিনিময় হাত টান টান করেন। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার গোলামেরা দান করে তোমাকে খুশি করাতে চায়, বিনিময়ে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া সকলের জীবনকে তুমি ধন্য করে দিও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যখন মারা যাই, বলেন তো আমাদের কবরটাকে খনন করে? কোনো আত্মীয় স্বজন করে না, দুশ্মন করে। আত্মীয় স্বজন করে। আমাদের লাশটা কবরস্থানে কে নিয়ে যায়? আত্মীয় স্বজন নিয়ে যায় না দুশ্মন নিয়ে যায়? আত্মীয় স্বজন নিয়ে যায়। বলেন তো আমাদের লাশটা কবরে কে দাফন করে দিয়ে দেয়? যদি দুশ্মনে নামাজ নামাতো, মনকে বুঝ দিতে পারতাম না। সন্তানের লাশ পিতা নামায়, পিতার লাশ সন্তানে নামায়, ওই সন্তান পিতার লাশটা নামিয়ে প্রমাণ করে দিয়ে দেয়, বাবা তুমি অন্ধকারে একা একা কোথাও থাকতে পারো না, একা একা অন্ধকারে বাড়িতে আসতে পারো না, কিন্তু নিষ্ঠুরের মতন আজকে কবরের ভিতরে তোমাকে একা রেখে আমি চলে গেলাম। আজ থেকে তুমি আলাদা, আমি আলাদা, তুমি আলাদা। এই বলে সন্তান যখন কবর ছেড়ে উপরে উঠে যায়, ওই বাবা তখন চিৎকার দিয়া কয়, হায় হায় যে ভয়ঙ্কর কবরের কথা শুনতাম, সেই ভয়ঙ্কর কবর আমি নিজেই শায়িত হয়ে গেলাম। আমাকে বের করে নিয়ে যা, আমাকে বের করে নিয়ে যা। কে শোনে কার কথা, কে রাখে কার কথা? নিষ্ঠুরের মতন যখন বাঁশের চালু দেওয়া হয়, ওই বাবা তখন ডাক দিয়া কয়, হায় হায় এই বাঁশের ফাঁক দিয়ে সামান্য একটু আলো আসতেছে, এটা আমার জীবনের জন্য যথেষ্ট। যখন মাটি চাপা দেওয়া হয়, ওই বাবা তখন ডাক দিয়া কয়, আল্লাহ কার জন্য কি করলাম? কোন সন্তানের জন্য 10 বিঘি জমি বানালাম? যে সন্তান আজকে উপরে, আমার বাবা উপরে, আমার ভাই উপরে, আমার স্ত্রী উপরে, আমার মা উপরে, কার জন্য আমি কি করলাম? কার জন্য 10 বিঘি জমি বানালাম? কার জন্য 10 তলা বিল্ডিং তৈরি করলাম? কার জন্য সুদ খালাম? কার জন্য ঘুষ খালাম? কার জন্য রাতের অন্ধকারে অমুক লোকের মাথায় বাড়ি মেরে 50,000 টাকা ছিনতাই করলাম? হায় হায়, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। আমার আল্লাহ তখন ডাক দেয়া কয়, বান্দারে সকল আত্মীয় ছিন্ন হতে পারে, 2টা আত্মীয় এখনো ছিন্ন হয় নাই। বান্দা হিসেবে আমি তোর আল্লাহ, উম্মাত হিসেবে তোর নবী। ওই নবীকে যারা বিবাদের সময় পেতে চান, আল্লাহকে যারা পেতে চান, আমি দেখতে চাই এই মুহূর্তে কোন আল্লাহর গোলাম আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, আমার হাতে 5,000 টাকা দান করবেন। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দান করলে আল্লাহ খুশি হয়, আর দান না করলে শয়তান খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর পথে ব্যয় না করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কত টাকা কত দিকে খরচ করেছেন। আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমরা যখন মারা যাব, আমাদের কবরে যখন আমাদের লাশটা রেখে আসবে, লাশটা খাবে পোকে, দুনিয়ার সম্পদগুলো খাবে লোকে, দেখবে না কিন্তু 1 ঘন্টার জন্য চেকে। ও আমার আম্মা বোনেরা, আপনারা দিলেন দেশের সরকার, আপনাদের দান কিন্তু বেশি বেশি দরকার। এজন্য আসুন আমার ভাইয়েরা, এই মুহূর্তে 2,000 টাকা, 1,000 টাকা